অবসরপ্রাপ্ত বিতর্কিত রেঞ্জার্স ধ্রুব দত্তের বিরুদ্ধে অরণ্য ভবনের তদন্ত ঘোষণা। লক্ষ্মীপুরের অবসরপ্রাপ্ত রেঞ্জার্স ধ্রুব দত্তের বিরুদ্ধে অবশেষে পদক্ষেপ গ্রহণ মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অভিযোগে তীব্র চর্চা আলোড়ন পড়ে যায় বন বিভাগের অন্দরমহল। অভিযোগ, লক্ষ্মীপুর রেঞ্জার্স থাকাকালে ধ্রুব দত্ত কোটি টাকার অবৈধ সম্পত্তি গ্রহণ করেছেন। তার বিরুদ্ধে বনসম্পদ ধ্বংস করার গুরুতর অভিযোগও উঠছে। এই অভিযোগের ভিত্তিতে 30শে জুলাই অরণ্য ভবনের নির্দেশে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। এই নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে রয়েছেন আমাদের লক্ষ্মীপুরের প্রতিনিধি জাহরুল ইসলাম। জাহরুল, কি তদন্ত চলছে? দেখো, এই যে অবসরপ্রাপ্ত ধ্রুব দত্ত ছিলেন লক্ষ্মীপুর বন এলাকার বন অফিসার, তেনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন যারা সাধারণ লোক তারা অভিযোগ দিয়েছিল। কখনো বা মাটি কেটে বিক্রি করা, গাছ কেটে বিক্রি করা এবং বন সম্পদ, যে বন এলাকার সম্পদ, সেগুলো নষ্ট করে আসলে তিনি অবৈধভাবে যে সম্পত্তি করেছিলেন। আর তার এগেনিস্টে এই জায়গার স্থানীয় কিছু যারা লোক, তারা আসলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল এবং দরখাস্ত দিয়েছিল যে এই বন অধিকারীকে আসলে তদন্ত আওতায় আনতে হয় এবং তার উপযুক্ত পানিশমেন্ট দিতে হয়। সেই উপলক্ষে দেখা গেল যে গত 30 তারিখে আসলে গুয়াহাটির যে অরণ্য ভবন, সেই অরণ্য ভবন থেকে এখানে অফিসার আসে। তিনি আসলে তন্ন করে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ করার পর আসলে দেখা গেল যে CR 548/2024 একটা বছর রুজু করেছে। আর এখানকার এই তদন্ত নিয়ে আসলে এখানকার লোক আশাবাদী যে ধ্রুব দত্তর এগেইনস্টে তদন্ত চলছে, সে তদন্ত সঠিকভাবে হবে এবং এই জায়গার মানুষ একটি আশ্বাস পাবে যে মুখ্যমন্ত্রী আমাদের কাজ করেছে। বেশ, ধন্যবাদ জাহরুল।